হ্যালো বন্ধুরা, টার্গেট জব ফর অল এই চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা নোটিফিকেশনে দেখতেই পাচ্ছ। আজকে আমরা যে ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো সেটা কি না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডেভেলপমেন্ট পোস্ট, অর্থাৎ পোস্ট অফিসের ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো। দেখো, লেখা আছে নোটিফিকেশন নম্বর 17/3/2024, জিডিএস ডেট 12/7/2024। আচ্ছা, প্রথমে লেখা আছে গ্রামীণ ডাক সেবক বা জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল জুলাই 2024। আচ্ছা, প্রথমেই বলে দিই যে ওটা অল ইন্ডিয়া বেসিসে প্রায় 40,000-এর বেশি ভ্যাকেন্সি বেরিয়েছে গ্রামীণ ডাক সেবক হিসাবে। এর 3টে পোস্ট হয়, একটা ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম আর ডাক সেবক। তো আমরা কীভাবে অ্যাপ্লাই করব না, www.indiaposttejonline.gov.in এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ এই পোস্টের অ্যাপ্লিকেশনটা অনলাইনে করতে হবে। এবার দেখে নিই আমরা যে কী কী ক্রাইটেরিয়া আছে। প্রথমে দেখে নিই যে প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন এবং সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন কবে আছে না, 15/7/2024 থেকে শুরু হয়েছে, 5/8/2024 পর্যন্ত চলবে। এডিট অর কালেকশন উইন্ডো 6/8/2024 টু 8/8/2024, অর্থাৎ 15/7 থেকে শুরু হয়ে গেছে, চলবে 5/8 পর্যন্ত। এরপর যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কারেকশন করার জন্য কোন ডেট না, 6/8/2024 থেকে 8/8, অর্থাৎ 2 দিন তুমি টাইম পাবে। নেক্সট চলে আসি, এটা রুলস জেনে নেওয়া উচিত। এই গ্রামীণ ডাক সেবক বা ব্রাঞ্চ মাস্টার, এই ব্রাঞ্চ পোস্টমাস্টার, এদের একটা জবসের একটা রুলস আছে। দেখো লেখা আছে আর্টিকেল 309। এই রুলসে কী লেখা আছে না, দি অ্যাপ্লিকেন্ট মাস্ট ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য জিডিএস আর নট রেগুলার এমপ্লয়িজ অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য এমুলমেন্ট অ্যালাউন্স অ্যান্ড আদার এন্টাইটেলমেন্টস আর নট এ পার উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। অর্থাৎ এই পোস্ট অফিসের চাকরি পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হলেও জিডিএস বা গ্রামীণ ডাকসেবক এই পোস্টটা সরাসরি সমস্ত অ্যালাউন্স সেন্ট্রাল গভর্নমেন্ট দিতে বাধ্য নয়। সেটাই আর্টিকেল 309-এ বলা আছে। রেফারেন্স কী লেখা আছে যে 2020 জিডিএস রুলস, ঠিক আছে। পরে কি বলা আছে না, বলা আছে দে আর হোল্ডার অফ সিভিল পোস্ট আউটসাইড দ্য সিভিল সার্ভিস অফ স্টেট। অর্থাৎ তারা কি না, তারা সিভিল পোস্ট আউটসাইড দ্য সিভিল সার্ভিস অফ দ্য স্টেট, প্রত্যেকটা স্টেটের তারা সিভিল সার্ভিস হিসেবে কাজ করবে। আচ্ছা, এবার দেখে নিই যে এটার কী কী কোয়ালিফিকেশন কী কী আছে। দেখো, প্রথম লেখা আছে জব প্রোফাইল কী কী করতে হবে না, দি জব প্রোফাইল ব্রাঞ্চ পোস্ট মাস্টার ইনক্লুড ডে টু ডে পোস্টাল অপারেশন অফ ব্রাঞ্চ পোস্ট অফিস বিও অ্যান্ড ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক আইপিপিবি ইন দ্য ম্যানার অ্যাজ প্রেসক্রাইব বাই ডিপার্টমেন্ট ফ্রম টাইম টু টাইম। অর্থাৎ ব্রাঞ্চের যে পোস্ট অফিসের যে ডে টু ডে কাজ, পোস্টাল কাজ এবং অনলাইনে যে কাজ হয় আইপিপির, ওটা মেনটেন করতে হবে। নেক্সট চলে আসি না, মার্কেটিং and promotion of product service being provided by department and operating various service in the customer service center CSC of development। অর্থাৎ মার্কেটিং করা, প্রমোশন করা, সেটা অ্যাকর্ডিং টু যে পোস্ট অফিসের কাস্টমার সার্ভিস আছে সে অনুযায়ী করতে হবে। আচ্ছা, ইন সিঙ্গেল হ্যান্ডেড বিও বিপিএমএস মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার হ্যাভ দ্য ওভারঅল রেসপন্সিবিলিটি অফ স্মুথ টাইমিংলি ফাংশনিং অ্যান অফিস ইনক্লুডিং মেল কনভেনিয়েন্স অ্যান্ড মেল ডেলিভারি। অর্থাৎ মেল ডেলিভারি করা এবং কারো যে অ্যাকর্ডিং টু বিও এবং বিপিও অনুযায়ী ওভারঅল কাজটাকে স্মুথ করার জন্য তারা বেসিক্যালি গ্রামীণ ডাক সেবক কাজ করবে। এছাড়াও রেসিডেন্স অ্যান্ড অ্যাকোমোডেশন, দেখো লেখা যাচ্ছে এখানে যে the applicant selected as GDS BPM will have to provide accommodation for branch post office after selection but before engagement। আচ্ছা, তা যারা বিপিএম হিসাবে সিলেক্টেড হবে তাদেরকে কী হবে না, অ্যাকোমোডেশন প্রোভাইড করবে। এ ডিক্লারেশন অফ দ্য এফেক্ট উইথ ডিটেলস অ্যাকোমোডেশন ইজ টু বি সাবমিটেড বিফোর এঙ্গেজমেন্ট। অর্থাৎ চাকরি জয়েন করার আগে একটা ডিক্লারেশন দিতে হবে। দি অ্যাপ্লিকেন্ট সো সিলেক্টেড উইল বি রিকোয়ার্ড টু রিসাইড ইন পোস্ট ভিলেজ দ্য ভিলেজ হুইচ ইজ বিও ইজ ফাংশনিং অনলি। অর্থাৎ যেখানে আমার অফিস সেইখানে পাশাপাশি আমাকে থাকতে হবে। দ্য অ্যাকোমোডেশন শুড মিট স্ট্যান্ডার্ড অ্যাজ প্রেসক্রাইব দ্য ডিরেক্টরেট লেটার নম্বর এত। অর্থাৎ আমি যেখানে থাকবো সেটা একটা প্রেসক্রাইব ফরম্যাট আমাকে আগে জানাতে হবে এবং যেখানে পোস্টিং হবে সেখানে আমাকে অ্যাকোমোডেশন দেওয়া হবে। নেক্সট চলে আসি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা এবিবিএম। সেখানে তার জব কি না, সেলস অফ স্ট্যাম্প স্টেশনারি কনভেনিয়েন্স ডেলিভারি অফ মেল ডোর স্টেপ এক্সচেঞ্জ অফ দ্য মেল অ্যাকাউন্ট অফিস এটসেট্রা ডিপোজিট পেমেন্ট ট্রানজ্যাকশন আইবিপি কাজ করতে, তার সঙ্গে স্ট্যাম্প সেল করা স্টেশনারি কাজগুলো করতে হবে। নেক্সট কী আছে না, টু অ্যাসিস্ট বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার ইন পোস্টাল অপারেশন ইন এ ম্যানার প্রেসক্রাইব বাই দ্য ডিপার্টমেন্ট ফ্রম টাইম টু টাইম। অর্থাৎ বিপিএমের যে কাজ সেই কাজ তোমাকে অ্যাসিস্ট করতে হবে যারা এবিপিএম সাথে জয়েন করবে। নেক্সট চলে আসি আমরা। আচ্ছা, পরে বলে দিই একটু যে রেসিডেন্টটা কী আছে না, রেসিডেন্ট কি না, এবিপিএম রিকোয়ার্ড টু রিসাইড উইদিন ডেলিভারি জুরিসডিকশন অফ দ্য পোস্ট অফিস কনসার্ন। অর্থাৎ বিপিএমের যা সুবিধা এবিপিএমের তাই সুবিধা। নেক্সট হচ্ছে ডাক সেবক।
তিনটে পোস্টে আমার লাস্ট পোস্টে ডাক সেবক। না, ডাক সেবক উইল বি এনগেজ ইন ডিপার্টমেন্টাল অফিস, লাইন সাব পোস্ট অফিস, হেড পোস্ট অফিস, অফিস অফ রেলওয়ে মেল সার্ভিস এক্সট্রা। দি জব প্রোফাইল ডাক সেবক ইনক্লুড, কী করতে হবে না, ওই একই স্টেলেবল স্ট্যাম্প, স্টেশনারি, কনভেন্স, ডেলিভারি, আইপিপি কাজ করতে হবে, স্ট্যাম্প সেল করতে হবে। আর ডাক সেবক মে হ্যাভ টু ওয়ার্ক শর্টিং অফিস অফ রেলওয়ে মেল সার্ভিস, অর্থাৎ আরএমএসেও তাকে কাজ করতে হতে পারে। ডাক সেবক ইন দ্য মেল অফিস উইল হ্যান্ডেল রিসিভ ডিসপ্যাচ অফ মেল ব্যাগস, ট্রান্সশিপমেন্ট অফ ব্যাগস এটসেট্রা। অর্থাৎ ডাক সেবক কিন্তু দেখো অ্যাসিস্ট্যান্ট যে ব্রাঞ্চ পোস্টমাস্টার ছিল তার যা কাজ তার সঙ্গে কিন্তু এটা একটু মিল নেই। কী বলা আছে না, ডাক সেবককে কী করতে হবে না, যে আরএমএসের যে কাজগুলো ছিল সেটা করতে হবেই, তার সঙ্গে ডিসপোজ অফ মেল ব্যাগ, অর্থাৎ মেল ব্যাগ ডিসপোজ করতে হতে পারে, ট্রান্সশিপমেন্ট অফ ব্যাগস, অর্থাৎ তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সশিপমেন্টও করতে হতে পারে। পরে চলে আসি যে কী অ্যালাউন্স থাকবে। আচ্ছা, রেসিডেন্টের ক্ষেত্রে কী বলা আছে না, রেসিডেন্টে বলা আছে ডাক সেবক আর রিকোয়ার্ড টু রিসাইড উইদিন ডেলিভারি জুরিসডিকশন পোস্ট অফিস কনসার্ন, অর্থাৎ তাকেও ওই একই রকমই পোস্ট অফিসের আশেপাশেই থাকতে হবে। আচ্ছা, পরে দেওয়া আছে দেখো যে অ্যালাউন্স কত আছে না, বিপিএম তার অ্যালাউন্স হচ্ছে 12,000 থেকে 29,380 টাকা। এই বিপিএম বা ডাক সেবকের হচ্ছে 10,000 থেকে 24,770 টাকা। তো বেসিক্যালি স্যালারিটা হচ্ছে এর মধ্যে থাকবে, এর সঙ্গে আদার যে অ্যালাউন্স হয় সেগুলো থাকবে না। যা বেসিক্যালি এই স্ল্যাবের মধ্যে স্যালারি পাবে, তবে সেন্ট্রাল গভর্নমেন্টের যে আলাদা ডিএ বিভিন্ন অ্যালাউন্স থাকে সেগুলোর সঙ্গে ইনক্লুড হবে না। আগেই বলা আছে অ্যাকর্ডিং টু 309 রুলস অনুযায়ী, জিডিএস যা রুলস অনুযায়ী। আচ্ছা, এলিজিবিলিটি কী না, মাধ্যমিক পাস হয়েই চলবে সমস্ত পোস্টের জন্য। মাধ্যমিক পাসটাই হচ্ছে তোমার চলবে, বয়স 18 থেকে 40। আর যারা তোমার হচ্ছে বেসিক্যালি এসসি এসটি ওবি তারা যেমন ছাড় পায় তেমন ছাড় পাবে প্রত্যেকে। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশান না, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লেখা আছে না, প্রথমে দেখো দেওয়া আছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর এনগেজমেন্ট অফ জিডিএস ইজ সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট অফ 10th স্ট্যান্ডার্ড উইথ পাসিং মার্কস ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ কন্ডাক্টেড বাই রিকগনাইজ বোর্ড অফ স্কুল এডুকেশন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট অর ইউটি। অর্থাৎ যে যারা মাধ্যমিক পাস করবে, যারা অ্যাপ্লাই করবে চাকরিতে, তাদের অবশ্যই ম্যাথামেটিক্স এবং ইংলিশে পাস মার্কস থাকতে হবে। আচ্ছা, এবার কীভাবে তোমার হচ্ছে এটা নিয়োগ করা হবে না, শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের উপর গ্রেডেশন করে নিয়োগ করা হবে। আচ্ছা, এছাড়াও কী কী লাগবে যেটা আদার কোয়ালিফিকেশান, এই তিনটে মাস্ট: নলেজ অফ কম্পিউটার, নলেজ অফ সাইক্লিং, অ্যাডেকুয়েট মিনস অফ লিভলিহুড। অর্থাৎ যে তার হচ্ছে যে জায়গাতে থাকবে সে জায়গাতে মানিয়ে নেওয়ার ক্ষমতা, কারণ প্রত্যেকটা পোস্ট অফিসের কাজ তো রিমোট এরিয়াতে হয়, তাই সেখানে লোকের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে থাকতে হবে। এর সঙ্গে সাইক্লিং করতে জানতে হবে আর কম্পিউটার নলেজ থাকতে হবে। পরে দেখে নিই কীভাবে অ্যাপ্লাই করবো। আগেই বলেছি যেটা অনলাইনে অ্যাপ্লাই করতে এখানে লেখা আছে, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, অনলাইনে অ্যাপ্লাই করার জন্য কী কী লাগবে স্ক্রল করে আমরা দেখতে পাবো যে কী কী লাগবে। দেখো, প্রথমে আমাকে অনলাইনে অ্যাপ্লাই করতে গেলেই আগে যেটা করতে হবে সেটা হচ্ছে কি না, আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। দেখো লেখা আছে রেজিস্ট্রেশন করতে হবে কি কোন নাম্বারে না, ইন্ডিয়া পোস্টেজ online.gov.in, এখানে হচ্ছে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য কী কী লাগবে না, লেখা আছে যে মোবাইল নম্বর, ইমেল আইডি, আধার নাম্বার, ইনফরমেশন অ্যাবাউট বোর্ড অ্যান্ড ইয়ার অফ পাসিং ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন, তার সঙ্গে লাগবে স্ক্যান ফটো আর হচ্ছে সিগনেচার। কত টাকা পেমেন্ট করতে হবে না, ফিস লাগবে ₹100। আর যারা এসসি এসটি তাদের কোনো টাকা লাগবে না, এসসি এসটি পিডব্লিউডিতে কোনো টাকা লাগছে না। ঠিক আছে, এবার দেখে নিই আমরা যে সিলেকশন হয়ে গেলে কি কি ডকুমেন্ট লাগবে। দেখো এখানে লেখা আছে যে কমিউনিকেশন অফ সিলেকশন প্রসেস অফ ফিজিক্যাল ভেরিফিকেশন ডকুমেন্টস, কী কী লাগবে একটু দেখে নিই না। এখানে অর্থাৎ সুন্দর করে দেওয়া আছে মার্কশিট, আইডেন্টিটি প্রুফ, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউ সার্টিফিকেট, ইডব্লিউএস, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, ডেট অফ বার্থ প্রুফ, মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই মেডিকেল অফিসার, গভর্নমেন্ট হসপিটাল, গভর্নমেন্ট ডিসপেন্সারি, গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার এটসেট্রা, সার্টিফিকেট ইস্যুড বাই কমপ্লেন অথরিটি রেসপেক্ট নলেজ অফ ট্রাইবাল লোকাল ডায়ালেক্ট ইন কেস অফ এঙ্গেজমেন্ট অফ, সেটা অরুণাচল প্রদেশ, তার ক্ষেত্রে আলাদা। বাকি সব ক্ষেত্রে কী লাগবে, এই লাস্টের পয়েন্টটা বাদলে প্রায় সব ক্ষেত্রেই এই উপরের যে 5-6টা পয়েন্ট আছে এগুলো সবই ডকুমেন্টগুলো লাগবে যখন তোমার ভেরিফিকেশন হবে।
কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে দেখো দেওয়া আছে এখানে। না, রিসেন্ট ফটোগ্রাফ জেপিজি or জেপিজিতে নট এক্সিডিং 50 KB, সিগনেচার নট এক্সিডিং 20 KB। এবার কতগুলো হচ্ছে ভ্যাকেন্সি দেখে নিই। ওয়েস্ট বেঙ্গলের বেসিক্যালি এখানকার জিনিস জানতে হবে, যেহেতু এটা রিমোট এরিয়াতে পোস্টিং হবে বা পোস্ট অফিসে পোস্টিং হবে, তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। দেখো লেখা আছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হিন্দি ইংলিশ, সিকিমে নেপালি ইংলিশ ভুটিয়া লেপচা, দার্জিলিংয়ে হচ্ছে বেঙ্গলি আর নেপালি, আর গোর্খার জন্য হচ্ছে নেপালি। অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। এরপরে যার যা সমস্যা থাকবে আমাকে তোমরা কমেন্ট করতে পারো। আর যদি আমার ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।